যে পুরুষ নিজ ঘরে অবহেলিত হয় সেদিন থেকেই সে অন্য কারো মিষ্টি কথায় ভেঙে পড়তে শুরু করে। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় পরকীয়ার আগুন, যে আগুন শেষ করে দেয় পুরো পরিবারকে। একজন পুরুষ সারাদিন যুদ্ধ করে, অফিসের চাপ, ব্যবসার টেনশন, সমাজের প্রতিযোগিতা, এই দৌড়ে সে ভেঙে পড়ে ভিতরে ভিতরে। দিনের শেষে যখন সে ঘরে ফেরে তার চাওয়া খুবই ছোট, স্ত্রীর একটুখানি হাসি, দুটো স্নেহময় কথা এবং সামান্য সম্মান। সেই ভালোবাসা যে ভালোবাসা তার ক্লান্ত মনকে আবার বাঁচিয়ে রাখে। কিন্তু যখন ঘরে ফিরেই সে শোনে, তুমি কিছুই পারো না, তুমি আমাকে সুখ দিতে পারো না, অমুকের স্বামী তোমার চেয়ে ভালো, তখন তার ভিতরের মানুষটা চুপচাপ মরে যেতে থাকে। সে কথা বলে না, অভিযোগ করে না, কিন্তু ভেতরে ভেতরে সে হয়ে ওঠে অবহেলিত, একাকী, অমূল্যায়িত। আর ঠিক এই সময় বাইরের কোনো নারী যদি তাকে বলে, আপনি খুব পরিশ্রমী, আপনি সত্যিই একজন ভালো মানুষ, আপনি ছাড়া আমি দিন কল্পনা করতে পারি না, তখন পুরুষের কঠিন মন নরম হয়ে যায় মুহূর্তেই। কারণ ঘরে যে সম্মান, যত্ন, প্রশংসা সে পায়নি, সেইটুকু উষ্ণতা সে বাইরে পেয়ে যায়। ধীরে ধীরে শুরু হয় নিষিদ্ধ সম্পর্ক। নিরীহ আলাপ থেকে শুরু হয় আবেগের বন্ধন, আর শেষে শরীর পর্যন্ত গড়ায়। ভেঙে যায় সংসার। স্ত্রী হারায় তার স্বামীকে, সন্তান হারায় তার বাবাকে, আর পুরুষ হারায় তার ঘর, মান সম্মান, সবকিছু। প্রশংসা হলো পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা, আবার সবচেয়ে বড় শক্তিও। স্ত্রীর দুটি মিষ্টি কথা তাকে দুনিয়ার সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দিতে পারে, আর সেই প্রশংসার অভাব তাকে ঠেলে দিতে পারে অন্যের বাহুতে। আপনার স্বামী ঘরে প্রশংসা পান নাকি অবহেলা? তার মুখের হাসি কি আপনার ভালোবাসার জন্যে নাকি অন্য কারো মিষ্টি কথার জন্যে? যে স্ত্রী স্বামীকে সম্মান দিতে জানে সে কখনো তাকে হারায় না। আপনার পরিবারের শান্তি যদি আপনার কাছে মূল্যবান হয়, তাহলে আজই নিজের সঙ্গীর প্রতি যত্ন, সম্মান আর মমতা দেখাতে শুরু করুন। এমন আরও হৃদয়স্পর্শী বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন।